মানুষ কখন আল্লাহর ইবাদত করে না, মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না। মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত, তার প্রবৃত্তির ইবাদত করে। আল্লাহ কোরআনে বলতাছে, যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে। আমি একটা লেকচারে বলছি যে মানুষ, আপনি দেখেন, সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, সেই 24 ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে। মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, পূজা করে না। মানুষ কখনো আল্লাহর রসুলের পূজা করে না। মানুষ করে নিজের দেহের পূজা। নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে, নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে। এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে যে এরা শয়তানের ইবাদত করে, এরা রবের দাসত্ব করে না। এখন কেমনে আপনি চায়া দেখেন, আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর, প্রতিটা নফসের কবর হইল দেহ, প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ। সেটা যে কোনো নফস, যে কোনো দেহ হোক। পশুর দেহের মধ্যে পশু যে নফসটা, সেই নফসটা ওই পশুর দেহটাই হচ্ছে ওর লেগা কবর। এই দেহকে খাঁচাও বলে। তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর, আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর। এই দেহটাই নফসের কবর, এই দেহটাই প্রাণের কবর। আর এই কবরে 24 ঘন্টা আযাব হয়, শাস্তি হয়। আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে। আবার এই দেহ কবরের মধ্যেই জান্নাতের সুখও ভোগ করতেছে। যেই দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতি। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কয়জন মানুষ খুঁজা পাইবেন যে পরিপূর্ণ সুস্থ? কোনো না কোনো কিছুর ভিতরে আছেই, যে কোনো রোগ শোক তারে আছেই, খুব কম পাওয়া যায়। এই দেহ কবর, এই দেহটা হচ্ছে নফসের কবর, প্রাণের কবর। প্রাণকে সাজা দিতে হইলে, প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে। দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। বাবা জাহাঙ্গীর বলছে, দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে। যে নফস যে দেহ ধারণ করে, ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয়। কোনো নফস যদি গরুর, পশুর দেহ ধারণ করে, যদি গরুর দেহ ধারণ করে এটা গরু কয়ে ডাকে, যদি মহিষের দেহ ধারণ করে এটা মহিষের কয়ে ডাকে, বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে, কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে, সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়ে ডাকে, সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে, আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়ে ডাকে। তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নফস। আবার রব্বুল আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে, সব নফসগুলোকে আমি এক নফস হতে সৃষ্টি করেছি। একই নফস সৃষ্টি করেছি, কিন্তু দেহে ভিন্নতা। এক নফস থেকে সৃষ্টি করছে। এই গভীর রহস্য আছে। এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে, তার গোলামি করতে হবে, তার ধ্যান করতে হবে। যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি, ধ্যানে তো যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তার, তাহলে পরে এই দেহটাকে যখন
এই কবর থেকে, এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস বের হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে, লাশ। তার নাম হয় লাশ। তখন আর বলে না জাবের ভাই কই, জাবের কই, তখন বলে জাবেরের লাশটা কই। সবাই জানে জাবের চলে গেছে। মরণের সময় মানে যে এটা যাবেন না, এটা জাবেরের লাশ, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবেন না, এটাও জাবেরের দেহ। দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান, স্বীকার করেন, কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না। তাহলে পরে এই যে জাবেরের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবেরের দেহ থেকে, কবর থেকে, হাকিকি কবর থেকে জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই কবরটা পইরা রইল লাশ হইয়া। আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত